আচ্ছা, কখনো কি ভেবেছেন এই যে গ্রামের ফসলগুলো ফলাচ্ছে, এই যে ফসল এগুলো কারা বলায়, কারা ফলায়, কারা চাষ করে? কখনো কি ভেবেছেন যারা এই ফসলের জন্য কষ্ট করে দিনরাত পরিশ্রম করেন তাদেরকে কিন্তু আমরা সম্মান করতে ভুলে গেছি, তাদেরকে আমরা ভালোবাসতে ভুলে গেছি। কারণ তারা যখন মাঠের ভিতরে ফসল ফলায়, পরিশ্রম করেন, তাদেরকে আমরা কথা বলতে বিবেকে বাধে। কেন? কারণ তারা নীচ জাত। অনেকের মুখ থেকে আমি শুনেছি এটা নীচ জাত। জাত ভেদাভেদ উপরওয়ালা জানেন, আমি আপনি না। সবার কাছে একটা জিনিসই আবেদন করব, যত পারেন কৃষককে ভালোবাসবেন। এই কৃষক যদি ফসল না ফলাতেন তাহলে কি আমি খেতে পারতাম না? কৃষক ফসল ফলায় বলেই আমরা খেতে পাই। আপনি বলতে পারেন আমরা টাকাটা কিনে খাই। ওই ভাই, টাকাটা যদি কিনে খাইতে পারতেন তাহলে আপনি নিজেই ফলাতে পারেন, কৃষকের দরকার পড়তো না। কিন্তু কৃষক কিন্তু একজন শিল্প, কৃষক একজন শিল্পী। উনি পরিশ্রম করে ফসল ফলাতে জানেন। আপনি কি জানেন? আপনি কি জানেন? উনি আপনার পেটে রিজিক যোগান। আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই গুণ কৃষকের উপরে দিয়েছেন, কৃষকের ভিতরে দিয়েছেন। কিভাবে এই ফসলটা ফলাতে হবে, কিভাবে শাকপাতা তৈরি করতে হবে, কিভাবে ধান চাষ করতে হবে, কীভাবে ওই কৃষক মেরামত করেন, পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলিয়ে ওই ফসল ফলায়। বাইরে কৃষককে যদি আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, তাহলে কৃষক কিন্তু আনন্দ পাবে। এই যে দেখুন, এই যে ফসলগুলো দেখতেছেন, যে ফসল, এই ফসল ফলাতে অনেক পরিশ্রম হয়েছে। এই যে ফসলগুলো দেখতেছেন আমার সামনে, এই ফসলগুলো কিন্তু সোনার ফসল হয়ে উঠেছে। আমরা কি পারি না তাদের ভালোবাসতে? পারি না তাদের সম্মান করতে? পারি। তাহলে আসুন আমরা সবাই মিলে কৃষককে সম্মান করি, কৃষককে ভালোবাসি। তাহলে দেখবেন মানুষে ভেদাভেদ থাকবে না। একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। সবসময় খেয়াল রাখবেন। কারণ এই যে দেখছেন, এই যে লাউ শাক কত সুন্দর করে ফলিয়েছে, ফুটে উঠেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ এইসব জিনিস যদি আমরা রাখি তাহলে আমরা এই ফসল আগামীতে এগিয়ে যেতে পারব। এরকম সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন। ধন্যবাদ।